আল্লাহ এই লাখো লাখো কোটি মানুষের হৃদয়ের নেত্রীকে যে পরিণতি করেছে এই হায়না হাসিনার কারণে আজকে এই মৃত্যুবরণ হয়েছে, আমরা বলবো এ আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিও আল্লাহ, শহীদি মর্যাদা দান করে দিও আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। তার মতো এরকম কোনো নেত্রী আর নাই বাংলাদেশে। সে অনেক করছে আমাদের জন্য, কিন্তু সে কষ্ট করে জেলখানায় এত বছর কাটায় তার জীবন শেষ হয়ে গেছে, তার ছেলে মারা গেছে, আরেক ছেলের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা হের রাজনীতি করতে গিয়া আজকে আমার স্বামী 14 বছর বয়সের থেকে রাজনীতি করে বিএনপি করে আমার স্বামী মারা গেছে এই হাসিনা সরকার নামার 1 মাস আগে এই হের জুলুম বাড়িতে। তার জন্য আমি আমার আজকে খালেদা জিয়ার দেখতে আসলাম। তার আমি বলতে পারি তারে আমরা অনেক শ্রদ্ধা করি, আমার অল্প একটু বয়সের থেকে আমি তার ভক্ত। তার জন্য আমি এখানে আসলাম। আমার শরীর অবস্থা ভালো না, আমার স্বামী মারা গেছে হাসিনা নামার 1 মাস আগে। হাসিনার এই জুলুমবাদী সরকারের এই পুলিশ প্রশাসনের হাতে মাইর খেয়ে সে স্ট্রোক করছে। বারবার নির্যাতিত এবং কারাবন্দী, তার জীবনে দেশের জন্য অনেক মায়া ত্যাগ করছে, দেশের মানুষের জন্য যাইয়া সে দেশ ছেড়ে কোথাও যায় নাই। আমি তার জানাজায় শরীক হওয়ার জন্য আসছি, তার শেষ বিদায় এবং নামাজে জানাজার নামাজ যে সে আল্লাহ যেন তার ফেরদাউস নসিব করে, এই জন্য। প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝখান থেকে তিনি পরপারে চলে গিয়েছেন। আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে তার জানাজা সংসদ ভবনের পাশে অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। লাখ লাখ মানুষ কিভাবে তার ভালোবাসায় ছুটে এসেছেন। তিনি ছিলেন আপসীন নেত্রী, তাকে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা সরকার কিভাবে তাকে অন্যায়ভাবে কারাগারে নিয়ে নিঃশেষ করে দিয়েছে। সেখান থেকেই তিনি রোগে আক্রান্ত হয়ে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ পর্যন্ত গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দিন এবং এই দেশনেত্রী বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, শিক্ষা ক্ষেত্রে সকল ক্ষেত্রে কি ভূমিকা রেখেছে আপনারা জানেন। আমি এই আল্লাহর ফরিয়াদ করি এবং এই মানুষের জন্য, এই মানুষ দেখেন কিভাবে ভালোবাসায় লাখ লাখ মানুষ ছুটে এসেছে। সকাল রাত থেকে ভোর থেকে লাখ লাখ মানুষ এই সংসদ ভবন এলাকায় জড়িয়ে পড়েছে এবং এখনো হাজার হাজার মানুষ কিভাবে আসছে। আমি শেষবারের মতো আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ মাবুদ, আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে যেন আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি মগবাজার থাকি, আমার বাসা মগবাজারে। আমি জানাজায় আমার ছেলেকে নিয়ে আসছি। ওর বয়স 3 বছর। নেই, কিন্তু জীবিত খালেদা জিয়ার চেয়ে মনে হচ্ছে মৃত খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী। সে মা মাটি দেশ বাংলাদেশ, খালেদা জিয়া মানেই বাংলাদেশ। আজকে প্রমাণিত হচ্ছে যে এই জনস্রোত, এই বাংলাদেশ, এই সব কিছু মিলে মনে হচ্ছে যে আমরা একটা অন্যরকম বাংলাদেশ দেখতে পাচ্ছি, একটা ইউনিটি বাংলাদেশ। উনি সবসময় বলতেন আপসীন নেত্রী, উনি সবসময় বলতেন ঐক্য, কোনো রকম ঐক্য ছাড়া দেশ আগাতে পারবে না। এবং আমরা ভারতের আধিপত্যবাদ বিরোধীর মাধ্যমে খালেদা জিয়ার যে আকাঙ্ক্ষা, সেটা ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষ ন্যায় ইনসাফের বাংলাদেশ তৈরি করার অবশ্যই সচেষ্ট থাকবে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। জিয়াউর রহমানের আদর্শে আমরা বিশ্বাসী, খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। তারেক জিয়া এখন দেশে আসছে, তারেক জিয়া ভবিষ্যতে এই দেশের নেতা হবে, প্রধানমন্ত্রী হবে, আমরা তাকে বিশ্বাস করি। আল্লাহ জানে তাকে হেদায়েত করে। আল্লাহ দেশনেত্রী খালেদা জিয়া অনেক ভালো লোক ছিলেন, অনেক ভালো ছিলেন। আল্লাহ আবুসিন নাতৃ ছিলেন, উনি যে আল্লাহ জান্নাতবাসী করে আল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক আগে থেকে ভালোবাসি এবং জিয়া পরিবারকে অনেক ভালোবাসি। আপনি দেখেছেন জিয়া রহমান মৃত্যুর পরে যেমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটাই কথা বলেছিল, আমি এই দেশ ছেড়ে কোথায় যাব না। 111 ট্রেনে
বাইটা ফখরুদ্দিন বিক্রমপুরের সৌদি আরবের ভিসা লাগাইছিল উমরা বিষয়। খালেদা জিয়া একটি কথা বলছে, আমি এই দেশের মানুষকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি, এই দেশের মাটিকে আমি ভালোবাসি, এই দেশ ছেড়ে আমি কোথায় যাব না। আমি মৃত্যু হলে এই দেশের লক্ষ কোটি মানুষ আমাকে জানাজা দিবে, আমার নামাজ পড়বে। আমার বিদেশে কোনো ঘর বাড়ি কিছুই নাই, এই দেশে যা আমার এই দেশে সব কিছু। এই দেশের মানুষ আমার জনগণ, এই দেশের মাটি আমি অনেক ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কথা কবুল করছে। এমন একটা দল মানুষ, এমন এই দলটাকে এত ভালোবাসে, খালেদা মাটিও মানুষের মানুষ, এমন একটা মানুষ 80% লোক ওনার সাপোর্টার। আল্লাহ তাআলা আগামী নির্বাচনে আবার যখন তারিখ জিয়া আইয়া দেশটা যে সুন্দরভাবে হানাহানি মারাহানি না করে আবার সুন্দরভাবে জন্য শান্তিশীলভাবে জন্য এই দেশটা যে আবার পরিচালনা করুক, আল্লাহ তাআলা যেন খালেদারে জান্নাতবাসী করুক। আজকে দেখেন পিনি আমিন এমন দেখেন কোটি কোটি মানুষ আজকে দেখেন ওনার জানাজা শরীক হয়েছে, ওনা ভালো কাজ করছে বিল্লা আজকে এত জনমত পৃথিবীর একটা ইতিহাস হয়ে থাকবো। জাতীয়বাদী দল বাংলাদেশ।